তোমরা হয়তো সবাই ভাবছো যে দরদ রিলিজ হয়েছে 2 দিন হয়ে গেল, আমাদের কোনো পাত্তা নেই, আমরা দোকানে গান এসে সেগুলোরও কোনো রিয়াকশন দিইনি, বা মুভির রিভিউ দেবো বলেছিলাম, মুভি দেখতে যাব, তো সেটাও হয়নি কিছু। তো তোমাদেরকে বলি যে আমাদের বাড়িতে পুজো ছিল, তো আশা করি ব্লগটা পেয়ে যাবে তোমরা। মানে যেদিনকার 15 তারিখ মানে রিলিজ হয়েছে সেদিনকার তার পরের দিন আমাদের বাড়িতে পুজো ছিল, তো তাই জন্য যেতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম, ভিডিও দিতে পারিনি। তোমরা যে জানোই ভিডিও পাওনি তোমরা, তো সরি। আমরা যাবো দরদ মুভি দেখতে, যখন বলেছি একবার যাবো তো যাবোই। আর তোমাদের থেকে বেশি আমরা খুবই এক্সাইটেড মুভিটা দেখার জন্য। রিভিউ তো অবভিয়াসলি দেবো, বাট দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম, কারণ গান রিলিজ হচ্ছিল না, আমরা পাগল হয়ে যাচ্ছিলাম, তো সেই জন্য আমরা এক্সাইটেড। বাট যাবো, একটু সময় লাগবে, এর মধ্যে চেষ্টা করতে যাওয়া। দরদের কিরকম ক্রেজ তার উপরে আজকে বসে পড়েছি, রিভিউ দেখব, মানে আরো এক্সাইটমেন্টটাকে বাড়াচ্ছি, মানে লোকের রিভিউ দেখার পরে আমরা যাবো, তারপরে তো আমাদের রিভিউ দেবো। রিভিউ বলতে স্টোরি তো থাকে না, রিভিউ তো মানে কেমন হয়েছে সেটা শোনা যায়, মানে লোকের যে ভিড়টা, যে উপচে পড়া ভিড় হচ্ছে কিনা, তারপরে যারা লোকে কি বলছে, পাবলিক রিয়াকশন কি মুভি দেখার পরে ভিড় হচ্ছে, একদম। তো সেগুলোই আজকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা দেখবো, তো আশা করি খুবই ইন্টারেস্টিং হবে বিষয়টা, আর তারপরে আমাদের দরদ দেখার আবেগটা আরো বাড়িয়ে দেবে। তো চলো দেখি, আর রাগটা করো না। আর গান দুটো বঙ্গরেশন 2.0 তে চলে আসবে, আর একটা মনে হয় চলেও এসেছে, আর একটা চলে আসবে। তো তোমরা ওই কি বলবো, কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, ওখান থেকে লিঙ্ক ক্লিক করে চলে যেতে পারো, বা পিন কমেন্টে দিয়ে দিতে পারো, একদম। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করি। সবাই দেখতে পাচ্ছি যে আজকে দর্শকের মধ্যে ঈদের আমেজ চলে আসছে। এবার দরদ সিনেমা মুক্তির প্রথম দিনেই তুফানের রেকর্ড, তো মানে দাঁড়ানোর জায়গা নেই হলের মধ্যে, মানে করিডোরে মানে দাঁড়ানোর জায়গা নেই, মানে মারাত্মক লেভেলে ভিড় রয়েছে গো, মানে সত্যি মনে হচ্ছে ঈদের সময় এরকম ক্রেজ থাকে। সবাই দেখতে পাচ্ছি যে আজকে দর্শকের মধ্যে ঈদের আমেজ চলে আসছে। এবার দরদ সিনেমা মুক্তির প্রথম দিনেই তুফানের রেকর্ড ভেঙে দিল। হলগুলোতে দেখা গেল উপচে পড়া ভিড়, হলের টিকিট না পেয়ে বাহিরে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ঘন্টার পর ঘন্টা। সবাই পাঞ্জাবি পরে আছে, এত লোকজন, ব্যান্ড পার্টি বাজতেছে, ঈদিতে তো যোগ চলতেছে। আর সারা দেশে 83টি সিনেমা হলে মুক্তি পেয়েছে অনেক অপেক্ষিত দরদ সিনেমা। মুক্তির প্রথম দিনে যেন ঈদের আমেজ সৃষ্টি হয়েছে। প্রত্যেকটি হলগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়, কোথাও কোথাও দেখা গেছে লাইন ধরে টিকিট কাটতে। এরই মধ্যে একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় হাজার হাজার ভক্তরা সিনেমা দেখে শাকিব খানের নামে স্লোগান দিতে। এছাড়াও সিনেমা হলগুলো থেকে বের হয়ে অনেকেই বলতেছে শাকিব খানের লাইফে সেরা সিনেমা এটা। একের পর এক যেভাবে চমক দেখাচ্ছে তা ভাবতেই পারবেন না। অনেকেই বলতেছে যদি এটি ঈদে মুক্তি পেত তাহলে অনায়াসে সব রেকর্ড ভেঙে চুরমার করে দিত। বাহ, লাভলি লাভলি, সত্যি অসাধারণ লাগলো বিষয়টা দেখার পরে। তো আরো একটা ক্লিপ আমরা দেখবো, তো চলো ক্লিপটা দেখি, আগে ক্লিপটা দেখে একদম। ওরে পাগল মন দুই পাগলে হইছে রে মিলন, ওরে পাগল মন দুই পাগলে হইছে রে মিলন, দুই পাগলে হইছে রে মিলন। হ্যাঁ, এই গানটা তো আমরা শুনতে বলতে শোনা হয়নি, মানে জানতে পারছি দরদ মুভিটা রিলিজ হবে, তখন থেকে আমরা এক্সাইটেড ছিলাম কখন আমরা মুভিটা দেখবো। অবভিয়াসলি এটা নিয়ে আমরা সবাই একটা টিম করে, গ্রুপ করে, অনেক ভালো একটা মানে প্রিপারেশন নিয়ে তারপরে আমরা মুভিটা দেখতে আসছি। শাকিব খান যে রেভলিউশনটা ঘটাইতেছে, ব্যাক টু ব্যাক সে হচ্ছে 2-3টা সুপার হিট ফিল্ম দিছে, এন্ড উই হোপ শেষমেশ অনেক জল্পনা কল্পনা সমালোচনা আলোচনা শেষে দরদ রিলিজ হচ্ছে, আজকে রিলিজ হয়েছে অলরেডি। তো আমরা দেখতে আসছি, অনেকে অনেক দূর থেকে আসছে, কিন্তু যেমন আমি গাজীপুর থেকে আসছি। লুট করেছো মন ছট করে, চোখের ক্যামেরায় ঝুম করে, লুট করেছো মন ছট করে, দু চোখের ক্যামেরায় ঝুম করে, লুট করেছো মন ছট করে, দু চোখের ক্যামেরায় ঝুম করে। আচ্ছা, সবাই তো একসাথে সিনেমা দেখতে আসলেন দরদ, আপনারা কি সাকিবিয়ান নাকি সাকিব ভক্ত? সাকিবিয়ান। আচ্ছা, কি বলবেন আজকে দরদ মুক্তি পাচ্ছে? 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। দরদ মুক্তি পাচ্ছে। আসলে দরদ অনেক আগের একটা সিনেমা, মোটামুটি 1 বছর আগে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু রিলিজ হয়নি অনেক কারণে। যাই হোক, তো শেষমেশ অনেক জল্পনা কল্পনা সমালোচনা আলোচনা শেষে দরদ রিলিজ হচ্ছে, আজকে রিলিজ হয়েছে অলরেডি। তো আমরা দেখতে আসছি,
ফার্স্ট শো দেখতে আসতে চাইছিলাম কিন্তু আসি নাই, কারণ সকালবেলা ছিল তো। আমরা অনেকে অনেক দূর থেকে আসছে কিন্তু, যেমন আমি গাজীপুর থেকে আসছি সকালবেলাতে। হ্যাঁ, তো আস্তে আস্তে আমরা সন্ধ্যার শোটা দেখতেছি। তো সব মিলিয়ে বলবো যে দরদ এটা হিট হবে, আশা করি অনেক ভালো লাগবে গল্পটা। যে এই পর্যন্ত অনন্য মামুন ভাই আমাদের যে কন্টেন্টগুলো দেখাইছে, প্রোমো বলেন, টিজার বলেন বা গানগুলো, হ্যাঁ, তো এই পর্যন্ত বোঝা যায় যে আসলে অনেক ভালো হবে। দরদের গল্পটা অনেক ভালো এবং দরদে আমরা অন্যরকম একটা শাকিব খানকে দেখতে পাবো, অন্যরকম একটা মানে প্রমোট হবে শাকিব খানের। হ্যাঁ, বলিউড নায়িকার সাথে প্রথম বলতে এর আগেও আপনার ওইদিকে নায়িকার সাথে কাজ করেছিল, কিন্তু এইভাবে করেনি আর কি। যাই হোক, তো প্রথম বলিউড নায়িকার সাথে কাজ, এটা অবশ্যই একটা মানে এক্সাইটেড একটা বিষয়। কারণ বলিউডের সাথে যখন কাজ করে, শাকিব খান যখন কাজ করে, তখন কিন্তু আসলে মানে বলিউডে তার পদযাত্রা আরও মসৃণ হয় বিষয়টা। কারণ ওখানকার প্রযোজক, পরিচালক এরাও তখন দেখে, বা ওখানকার যে মুভি ক্রিটিক্স যারা আছে তারাও এই মুভিটা নিয়ে কিন্তু প্রমোশন করছে, যেমন তরুণ আদর্শের কথা আমরা বলতে পারি। তো করার পরে ওই হিন্দি মার্কেটে কিন্তু শাকিব খান আসলে প্রমোট হয়ে গেছে, মানে পরিচিত হয়ে গেছে। তারপর আপনার দরদ রিলিজের আগে যখন আপনার প্রেস কনফারেন্স হইতো, তা সেটা নিয়েও হয়েছে, হিন্দি মার্কেটে অনেকটাই সাড়া ফেলছে দরদ। তো যাই হোক, এটা আমরা মনে করি যে শাকিব খানের জন্যও ভালো, আমাদের টলিউডের জন্যও ভালো। কারণ আমরা চাই যে বলিউডকে টপকাইতে, বলিউড লেভেলে যাইতে, এটা আমরা চাই। তো এই জন্য বলিউডের সাথে সিনেমা করা আবশ্যক। তার সব মুভি অনেক বেশি সুন্দর বা সুপারহিট হয়, আশা করি এটাও অনেক বেশি সুন্দর হবে বা সুপারহিট হবে। গানগুলো দেখেছেন ট্রেলার? অবশ্যই গান, আমাদের গানের রিলস হবে, একটু পরে ভিডিও করব আমরা এখানে। গান গিয়ে একটু শোনাতে পারবেন আমাদেরকে? অবশ্যই বলেন। রেডি ভাই, শুরু কর। ওরে পাগল মন দুই পাগলে হইছে রে মিলন, ওরে পাগল মন দুই পাগলে হইছে রে মিলন। আরো গান আছে, আমরা আরো গান আছে, এটা তো আমরা এখন বইলা দিলে আমরা এক্সাইটেড টু ওয়াচ দরদ। অ্যান্ড দরদ আমাদের সবারই দেখা উচিত, কারণ এটা হচ্ছে বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রিতে সাকিব খান যে রেভলিউশনটা ঘটাইতেছে, ব্যাক টু ব্যাক সে হচ্ছে 2-3টা সুপার হিট ফিল্ম দিছে। অ্যান্ড উই হোপ দ্যাট যে দরদটাও খুব ভালো হবে। অ্যান্ড দরদ সবারই দেখা উচিত, কারণ আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির যে ডেভেলপমেন্টটা হচ্ছে, এটার সাথে আমাদের সায় দেওয়া উচিত, আমাদেরকে এটা সাপোর্ট দেওয়া উচিত। অ্যান্ড এটা বাংলাদেশি কোনো সিনেমা প্যান ইন্ডিয়ান হিসেবে প্রথম, কোনো অ্যাক্টরের হিসেবে প্রথম এবং কোনো ডিরেক্টর হিসেবে প্রথম। সো সবাই সাপোর্ট করুন, দরদের জন্য আমাদের ভালোবাসা থাকবে। এই যে দরদ দেখতে এসেছেন সবাই মিলে একসাথে, এই পরিকল্পনা কতদিন আগে থেকে নিয়েছেন এবং খুব এক্সাইটেড ছিলেন কিনা এই সিনেমা দেখার জন্য? প্রায় 1 মাস আগে থেকেই, 1 মাস যখন থেকে জানতে পারছি দরদ মুভিটা রিলিজ হবে, তখন থেকে আমরা এক্সাইটেড ছিলাম কখন আমরা মুভিটা দেখবো। অবভিয়াসলি এটা নিয়ে আমরা সবাই একটা টিম করে, গ্রুপ করে, অনেক ভালো একটা মানে প্রিপারেশন নিয়ে তারপরে আমরা মুভিটা দেখতে আসছি। এখানে মনে করার কিছুই নেই, ওর সব মুভি হিট, এটাও হিট হবে। অনেকবার, এটা তো হিসাব করা যায় না এক্স্যাক্টলি। ওরা এটাতে রিলস করছে বা করবে আজকে, সব যা ভিউ হয়েছে সব ওই দেখছে, মানে আমরাই দেখছি। একটা কথাই বলবো যে ভাইয়া আপনার সবগুলা কাজই অনেক ভালো হয়, এটাও অনেক ভালো হবে, আশা করি সামনে এগিয়ে যান, আরো ভালো কিছু মানুষকে উপহার দেন। সুন্দর। তো বুঝতেই পারছি যে মানুষ কিন্তু খুব এক্সাইটেড দরদ নিয়ে উপচে পড়া ভিড়, দরদের এত সুন্দর বক্তব্য দরদ নিয়ে। তো সব মিলিয়ে ভালো লাগলো। আমরা দুটো ক্লিপ দেখলাম, দুটো ক্লিপে একটাতে ভিড় দেখেছি, মানুষের ক্রেজটা দেখেছি যে কতটা মানে দরদ নিয়ে পাগল মানুষ, যে এত ভিড়, এত লাইন টিকিটে। আর একটাতে আমরা তাদের দরদের সাকিবিয়ানদের রিভিউ শুনি, মানে দেখার আগে একটা ইন্টারেস্ট, এক্সাইটমেন্টটা আমরা দেখেছি। তো আরো আস্তে আস্তে অনেক রিভিউ বেরোবে, আমরা শুনবো, পাবলিক রিয়াকশন শুনবো, মানুষের কাছে কতটা দরদ পৌঁছালো একদম আমরা তো দেখবোই। তার রিভিউ আমাদের রিভিউ পার্সোনালি আমাদের ব্লগ চ্যানেলে চলে আসবে, বাট তার জন্য একটু সময় দাও। আমরা হ্যাঁ, আর এটা হতে পারে যদি অন্য কোনো সেখানে রিভিউয়ার বা যেমন আগের বার হয়ে গেছিল কোইন্সিডেন্টলি, তো হয়ে গেছিল, তো তারা অনেকেই তোমরা তাদের চ্যানেলে দেখেছো, তার চ্যানেলে দেখেছো, আর তারপর এসে আমাদেরকে কমেন্ট করেছিল, বা তার চ্যানেলে কমেন্ট করেছো যে আমরা তাদেরকে চিনি। তো সেই জিনিসটা খুব ভালো লেগেছিল। তো যাই হোক, দেখবো, বাট তোমাদেরকে আমরা বলেছি প্রথমেই যে আমাদের একটু সময় দেবে, আমরা হাতে সময় নিয়ে দেখতে চাই, যাতে শান্তি মাথায় গিয়ে মুভিটা একদম দেখতে পারি, যাতে কোনো টেনশন না থাকে, বাড়ি গিয়ে কাজটা করতে হবে, বা এই জিনিসগুলো আছে। তো যাই হোক, চলো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো, আর তোমাদের কেমন লাগছে দরদ দেখেছো নাকি সবাই সেটাও কমেন্ট করো। দরদ নিয়ে তোমাদের কি বক্তব্য, মুভি কেমন লাগলো পুরো ডিটেলসে লিখে ফেলো।
তো চলো হ্যাঁ দেখা হবে রিভিউটা বলে দিও। তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।